ও জাহান্নামের ফেরেশতারাই বেনামাজিগুলো ধর, জাহান্নামের শিকল লাগায়া বাঁধো। জাহান্নামের শিকল হাতে পায়ে লাগায়া টানা শুরু করবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات। জাহান্নামের শিকল লাগানো মাত্র ওরে তোমার আমার শাস্তি শুরু হয়ে যাবে। ওরে আমলনামাটা বাম হাতে চলে আসবে, কপাল বড় খারাপ হয়ে যাবে। জানি না নবী কি আমারে তাড়াইয়া দেন নাকি। ওই কাতারে যদি বাবা আমি পড়িয়া যাই আমার উপায় কি হবে? কিয়ামতের দিন জাহান্নামের গরম তো সইতে পারবো না। দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, জাহান্নামের আযাব কেমনে সহ্য করবে রে যুবক? ও বেনামাজি বাবারা, ও দাড়ি কামানেওয়ালা বাবারা, ও বেপরদাওয়ালা বাবারা, ও মা বোনেরা, মাওলার কাছে 2 ফোঁটা চোখের পানি সারিয়া দাও। কান্না না আসলে দেখো ডানে বামে কার চোখে পানি। হাতটা বাড়াইয়া দোয়া নাও। ওই জাহান্নাম বড় ভয়ঙ্কর। ওরে আল্লাহ অর্ডার করবে বাম হাতে জাহান্নামীদের আমলনামা দেওয়া হবে, তবে সোজা হাতে দেওয়া হবে না। আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, ফেরেশতা এই বেঈমান নাফরমানের আমি দুনিয়াতে কম মায়া করি নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া কত নিয়ামত আমি খাওয়াইলাম, একবারও শুকর আদায় করে নাই। এখন আমি সোজা হাতে আমলনামা দিব না। এই গুনাহগার নাফরমানের বুকের মাঝে ছিদ্র করিয়া দাও। ছিদ্র করে বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে হাত বের করো। পিঠের থেকে ফেরেশতারা হাতটা বের করবেন। আল্লাহ আমলনামাটা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামা দিলাম, পড়িয়া দেখ। ফেরেশতারা বলবেন, আল্লাহ বান্দার আমলনামা পিছনের হাতে পিঠের ভেতর দিয়া হাত বের করে পেছনে আমলনামা পড়বে কেমনে? চোখ তো সামনে, চেহারাটাও সামনে। আল্লাহ আবার রাগান্বিত হয়ে বলবে, ও ফেরেশতা এই নাফরমানের ঘাটটা ধরিয়া মোচড় দিয়া পেছনে ফিরাইয়া দাও। ফেরেশতারা ঘাড়ে মোচড় দিবে। ও আল্লাহর বান্দারা, আবার মাওলার কোরআনের কি মিথ্যা মনে করেছো? আমার নবীর কথা কি মিথ্যা মনে করেছো? ওরে আল্লাহর আযাবের ভয়ে যদি নবীর চোখে পানি, জাহান্নামের ভয়ে যদি সাহাবায়ে কেরামের চোখে পানি আসে, তোমার আমার কপাল এত কেন খারাপ? এই দুনিয়ায় মনে হয় আমার মতো গুনাহগার আর কেউ নাই। ওরে মালিকের ডাক দিয়া বলো, হে মালিক আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। ওরে দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা যেমন হয় না, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবার দোয়া দিয়া দিলটারে নরম বানাইও। ওই মা বাবার বরদোয়া যদি লাগিয়া যায়, জীবনটা তোমার ধ্বংস হয়ে যাবে। মা বাবা জীবনভর কান্না করে করে কষ্ট করে তোমাকে আমাকে মানুষ বানাইছেন। কত বাবা গরিবী হালাতে নিজেরে মানুষ বানাইছেন, এত গরিবী অবস্থায় চলতেন। কত মা এত গরিব,
মনে চাইতো ফল খাবে, টাকার অভাবে আর খাইতে পারে নাই। অনেক বাবারা ইলিশ মাছ দিয়া খানা খাইতে চাইতো, টাকার অভাবে কিনতে পারে নাই, খেতে পারে নাই। আজ তোমার ঘরে কত মাছ আর কত ফল, চাইলেও তুমি আর ফল খাওয়াইতে মা বাবারে পারবা না, কারণ তারা সাদা কাফনের প্যাকেট হয়ে কবরে পড়ে আছে। ওই মা বাবারে ফল আর মাছ যদিও তুমি দিতে পারবা না, তবে আমি বিনয়ের সাথে বলি 2 ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও। ওই মা বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি সারিয়া দোয়া করো। ওই মা বাবার অবদান জীবনে কোনো দিন শোধ করা যাবে না। ও যুবক, ঘরে যাইয়া মায়ের হাত ধরিয়া দোয়া চাইও আর বলিও, মা আমি তোমারে জীবনে কত কষ্ট দিয়েছি, আজকে ময়দানে কত যুবকেরা কাঁদলো, আমার চোখে পানি নাই, গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে। মা তুমি আমার মাথায় একটু হাত দিয়া দোয়া করে দাও, আমি আর কোনো দিন বেয়াদবি করব না। যদি মাকে বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি চলে আসবে। মা ডাক দিয়া বলবে, বাবা আয় আয়, মাথায় হাত দিয়া বলবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটারে তুমি কবুল করিয়া নাও। ওই মা বাবার দোয়া থাকলে নাও, তাড়াতাড়ি দোয়া নাও রে যুবক। এই রত্ন হারাইয়া গেলে আর কান্না করিয়াও পাইবা না। ওই মা বাবার দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নাও, আর পেছনের গুনাহ থেকে তওবা করো। মরিয়া গেলে যাব, আর কোনোদিন দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না, মুরব্বী শিক্ষকদের দোয়া নিয়ে চলবো, নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তরে নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, 2 হাত আল্লাহকে দেখাইয়া দাও। ও আল্লাহ, কুদরতের নজর দিয়ে তাকাইয়া দেখেন, আপনার গোলামরা তওবার নিয়ত করেছে, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আমার কলিজার যুবকের আপনি হেদায়াতের নূর দিয়া কবুল করেন, পর্দার আড়ালের মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ, আমার মুরব্বীদেরকে কবুল করে নেন। একটা সন্তান যুবকেরও খালি ফিরাইয়া দিয়েন না, 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার নাসির, যে শব্দগুলো শিখলে আপনারা সহজে কোরআনের শব্দ অর্থ শিখলে আপনারা অনেকেই কিছু করতে পারবেন। যেমন হচ্ছে আরবির ক্ষেত্রে কোরআন শরীফের অর্থ অনুবাদ করতে, এগুলো আপনার জন্য অনেক গুরুত্ব সহকারে। তো চলো আজকে দেখি নাসির শব্দটি সাহায্যকারী, আলাম শব্দটি হচ্ছে খুব জানেন, অধিক জ্ঞাত, শামস অর্থ সূর্য, ফারিক ফারিক অর্থ একদল, কাজী অর্থ মিথ্যা, কাল্লা অর্থ কখনো না, সাবধান, নাম গবাদি পশু গৃহপালিত, আকিবাত পরিণাম, কাবির বড় মহান, খাসির ক্ষতিগ্রস্ত, জাকাত জাকাত প্রভৃততা, বাসির সর্বস্রষ্টা দ্রষ্টা, সব দেখেন, হিন নির্দিষ্ট সময় যখন, কাযিব মিথ্যাবাদী, শার খারাপ অনিষ্ট মন্দ ও কল্যাণ, হুকুম নির্দেশ বিধান প্রজ্ঞা, মালা পরিষদবর্গ প্রধান ব্যক্তিরা। এগুলো হচ্ছে আরবি শব্দ অর্থ। এগুলো সবার ক্ষেত্রে জানা জরুরি, প্রত্যেকের ক্ষেত্রে এগুলো ভালো করে মুখস্থ করা, আয়ত্ত করা, তাহলে সহজে আপনারা আরবিতে কথা বলতে পারবেন এবং আরবিতে কথা অনুবাদ করতে পারবেন। যে কোনো বিষয়ে আরবিতে আটকা পড়বেন না, এই জন্য এগুলো ভালো করে আয়ত্ত করা সবার জন্য জরুরি। আর যারা ভিডিওগুলো দেখছেন সবাই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন। আশা করছি পরবর্তী ভিডিওটা আরও তৈরি করবো ইনশাল্লাহ তোমাদের জন্য। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো,
আমরা পরবর্তী ভিডিওতে নতুন নতুন ভিডিও এবং কোরআন থেকে আমরা শব্দাবলী সে সব কিছু নিয়ে আবার হাজির হব। তো দেখেন কোরআনিক লেভেল শব্দাবলী লেভেল 1 থেকে এগুলো আমি আজকে আপনাদেরকে দিচ্ছি। সবাই ভালো করে এগুলো মুখস্থ করবেন, আয়ত্ত করবেন, তাহলে ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিও আবার তৈরি করতে পারবো।